11 দফা দাবিকে সামনে রেখে বুধবার ইসলামপুরের রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন AIUTUC এর শাখা সংগঠনের উদ্যোগে আশাকর্মীরা রামগঞ্জ তিস্তা ব্রিজ এলাকা থেকে মিছিল করে ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ রামগঞ্জ পৌঁছন। সেখানে বিক্ষোভের পর BMOH-এর হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিনিধিরা। স্মারকলিপিতে ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, বকেয়া উৎসাহ ভাতা ও ইনসেন্টিভ দ্রুত মেটানো, মোবাইল ব্যবহারের শর্ত প্রত্যাহার, নিয়মিত রিচার্জ, সরকার ঘোষিত ছুটি কার্যকর করা এবং ইনসেন্টিভ ভাগে দেওয়া বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি ছুটি ও ম্যাটার্নিটি লিভ বৃদ্ধির দাবিও তোলা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি রাখি ঝা অধিকারী, ব্লক জেনারেল সেক্রেটারি রোজিনা খাতুন, মামনি সাহা সহ অন্যান্য আশাকর্মীরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি আমরা হচ্ছে রামগঞ্জ BPSC আন্ডারে কাজ করি। আমরা অ্যাকচুয়ালি মা বাচ্চা নিয়ে কাজ করি, কিন্তু সরকার আমাদের এত চাপ দিচ্ছে যে আমাদের সব কাজ মনে হয় করিয়ে নিবে। হ্যাঁ, এত পরিস্থিতি আমাদের খারাপ। আমরা মাসে মাসে যে ইনসেন্টিভটা পাই সেটা আমাদের 4 মাস 5 মাস মানে ভাগে ভাগে ভাগ করে দেয়। কেন এসব হবে? এগুলো আমরা আর পারছি না নিতে। তবে আমাদের কর্মবিরতি অবস্থায় আমাদের 23 তারিখ থেকে কর্মবিরতি চলছে। সেই কর্মবিরতি অবস্থায় আমাদের ধমকাচ্ছে, শোকজ লেটার দিচ্ছে। কেন? কোন এটা আছে কি? আইন আছে? কর্মবিরতি অবস্থায় আমাদের এরকম করবে? আপনারা কর্মবিরতি করলেন কেন? কি কি দাবি? আমাদের দাবি 8টা দাবি, 8 দফা দাবি আছে। আমাদের মাসিক 15,000 টাকা বেতন করতে হবে, আর হচ্ছে 28 দিন আমাদের ছুটি মঞ্জুর করতে হবে। আমরা তো কোনো সরকারি ছুটি পাই না, দিন নাই রাত নাই, রবিবার নাই শনিবার নাই, সব সময় আমাদের কাজ সারা রাত। ঠিক আছে, আমরা কাজ করছি, তাও কিন্তু এতদিন কেউ কিছু বলিনি, কিন্তু আমরা এবার আর পারছি না। হ্যাঁ, আমরা খুব মানে এমন খারাপ পজিশনে আছি সবাই, সব আশা দিদিরা, মানে আমাদের মাথাগুলো শুধু মানে কি যে পরিস্থিতির মধ্যে আছে আমরা নিজেরাই জানি। ঠিক আছে দিদি, আপনারা বলছেন অতিরিক্ত চাপ দেওয়া, আমাদের কাজের বোঝা অতিরিক্ত দেওয়া হচ্ছে আপনাদের। মা বাচ্চার তো কাজ আমাদের আছেই, তার মধ্যে মেলা, খেলা, কলেজে পরীক্ষা, এটার জন্য আমরা কোনো টাকা পাই না। কিন্তু তারপর দুয়ারে সরকার, হ্যাঁ, এই পরীক্ষা সব কিছুর মধ্যেই আশা। তাহলে আশাকে দিয়ে যদি এত কাজ করাচ্ছে, তাহলে সরকার কেন ভাবছে না যে আশাদের মাইনেটা বাড়ায়? কাজটা যখন আমাদের বাড়িয়েছে তখন বেতনটাও তো বাড়াতে হবে। আমি হচ্ছে ইসলামপুর ব্লকের হচ্ছে রামগঞ্জের হচ্ছে এক আশা দিদি। আমার শ্রীকৃষ্ণপুর সাব সেন্টার, আমার নাম রাখি ঝা অধিকারী আছে, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে মাসিক ভাতা 15,000 টাকা আমাদের করতে হবে। আর আমাদের যে আশাকর্মীরা কাজ করছে, কর্মরত অবস্থায় রাস্তায় পথে ঘাটে মারা যাচ্ছে, ওনাদের কোনো বেনিফিট দেওয়া হচ্ছে না। সরকার ঘোষণা করেছেন ওনাদের জন্য যে তাদের 15,000 তাদের 5 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে তাদের পরিবারকে, কিন্তু সেই টাকাটা সেই দিদিরা পাচ্ছে না। তাই আমাদের সরকারের কাছে এটা দাবি, সেই দিদি যেই সমস্ত আশা দিদিরা মারা যাচ্ছে তাদের পরিবারকে যেন 5 লক্ষ টাকা দেওয়া হয়। আর আমাদের যে ইনসেন্টিভগুলো আমরা সামান্য কিছু টাকা পাই, সামান্য যে টাকাকে বলা হয়, সেই টাকাটাও আমরা টাইম মতন পাচ্ছি না। আমাদের 4 মাস 5 মাস থেকে যাচ্ছে সেই ইনসেন্টিভগুলো। তো আমরা চাই যে সেই ইনসেন্টিভগুলো আমাদের প্রতি মাসের টাকা যেন প্রতি মাসেই আমরা পাই। আর আমাদের যে ভাগে ভাগে ইনসেন্টিভগুলো দেওয়া হচ্ছে তার ফলে আমাদের কোনো হিসেব মিলছে না, আমাদের কোনো হিসেব পাচ্ছি না। কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 300 টাকা। এই টাকা আমরা 4 মাস পর 5 মাস পরে যখন একবার আমাদের দেওয়া হয়, আমরা কি করে হিসাব মিলাবো সেটা?